আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আছি আমি জুবায়ের বিন ইমাম। আজকে আমি হাজত পূরণ হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য, আল্লাহর সাহায্য লাভের জন্য, মনের আশা পূরণ হওয়ার জন্য 11তম রোজার মধ্যে আপনি যে আমলটা করবেন, যে আমলটা, যে দোয়াটা পাঠ করার কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। তো 11তম রোজার মধ্যে কোন আমলটা করবেন, আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। আর আমি একটা কথা প্রায় ভিডিওতেই বলি, আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না, প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না। এজন্য সম্মানিত পেয়ারা হাজিরিন, আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, এটা তো বলি, টিকটকও নাই, সাবধান। হাদিসটা হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাটা পাঠ করবে, বিশেষ করে সেহরির সময় এবং ইফতারের পূর্ব মুহূর্তে এবং 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে যদি শুক্রবারের দিন হয়, জুমার নামাজের সময় ইমাম সাহেব যখন মসজিদের আজান দিয়ে দেয় জুমার নামাজের জন্য, নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত, আজান একামতের মধ্যবর্তী সময়ে, এই সময়গুলোতে বিশেষভাবে দোয়া কবুল হয়। তো এই 11তম রোজার মধ্যে আপনাদের করণীয়, এই দোয়াটা আপনারা দিনে রাতে তো বেশি বেশি পাঠ করবেনই, ইফতারের পূর্ব মুহূর্তে এবং সাহরির সময় পাঠ করবেন। স্বয়ং উপরওয়ালা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন। যে যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে হাত তুলবে, আল্লাহ দিয়ে দিবেন। কারণ আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর খাজানা থেকে 1 ইঞ্চি পরিমাণ, 1 চিমটি পরিমাণ কমবে না। কথা বললে অনেক লম্বা হয়ে যায়। এক আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কতটুকু হাদিসের মধ্যে এসেছে, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব একটা ফুটবলের মতো। এখানে সবার নিচের আসমান, এখানে কত গ্রহ, উপগ্রহ, আর অনেক বিস্তারিত বর্ণনা আমি অন্য ভিডিওতে করেছিলাম। যাই হোক, আমি দোয়াটা আলোচনা করছি। ইনশাআল্লাহ হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন দোয়া কবুল হবে। সে আয়াতটা হচ্ছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। ইনশাআল্লাহ আপনারা আমল করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।